আমি কাজী দেলোয়ার হোসেন বিএনপি কানাডা শাখার পক্ষ থেকে আমি এখানে এসেছি ভোলায় আলহাজ মোহাম্মদ হাফিজ ইব্রাহিমের এই অংশনে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা ধানের শীষে ভোট দিন। ওনাকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন, তাহলে ভোলার অনেক উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। এই দৌলত খাঁ ব্রাহ্মণীর মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং রাস্তাঘাট অনেক কিছুই ওনার মাধ্যমে হয়েছে। তারপরে আমাদের নদী ভাঙ্গন এবং ভোলাতে যে গ্যাস আছে এবং এগুলির কোনো কোনো কাজ হয় নাই দীর্ঘদিন। আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ আগামীতে হাফিজ ইব্রাহিম সাহেব এই দৌলত খাঁ বরানদী এমপি হওয়ার পরে ইনশাল্লাহ এই দৌলত খাঁ বরানদীর উন্নয়ন হবে এবং মানুষের জন্য উনি কাজ করবেন এবং এই গ্যাসের যেই উত্তোলন হচ্ছে এইগুলি আপনি সুষ্ঠুভাবে ওনায় ইনশাল্লাহ সমাধান করতে পারবে এবং বন্টন করবে। এবং ভোলা বরিশাল যেই সেতু আমি আমার প্রিয় নেতা জনাব হাফিজ ইব্রাহিম সাহেবকে আমি অনুরোধ করেছি এবং সর্বক্ষেত্রে সবাই জানাইছে এই ভোলা বরিশাল সেতু ওনায় এটা করার জন্য সমস্ত পদক্ষেপ ওনায় নিবে ইনশাল্লাহ, আমরা ওনার কাছে আশা করি। আপনারা দেখেন ভোলা 4টা আসন, নবীন এবং প্রবীণ। ভোলা 1 এবং 4 দুজন হলো নবীন, আর প্রবীণের ভিতরে ভোলা 2 এবং 3 পাশাপাশি। তা নবীন এবং প্রবীণ মিলে একটা অভিজ্ঞতার আঙ্গিকে আপনারা জানেন যে ভোলায় একটা অত্যাধুনিক হাসপাতাল নাই। ভোলার মানুষ চিকিৎসার জন্য 1.5 ঘন্টার ফেরি পার হয়ে বরিশাল গিয়ে চিকিৎসা নেয়। মেসেজটা ক্লিয়ার বুঝিয়ে দিতে হবে। তারপর ওখানে কোনো সমস্যা হলে চিকিৎসা যদি প্রপার বরিশাল না হয়, ঢাকা মেডিকেল নিতে গেলে টোটাল 12 থেকে 13 ঘন্টার জার্নি। তার মানে ভোলার লোক রাস্তায় শেষ, রুগী আর হাসপাতালে পৌঁছতে পারে না। আমরা চাই এই নবীন প্রবীণের পার্লামেন্ট 4 জন ভোলা থেকে পার্লামেন্ট মেম্বার হবে এবং তাদের কাছে 4 জন মিলে ভোলার উন্নয়ন করবে, দ্বীপসরে একটা অত্যাধুনিক হাসপাতাল করবে, যেটা তারেক রহমান বরিশাল জনসভায় ঘোষণা দিয়েছেন। এটাই আমরা চাই। অতএব সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই, যাতে ধানের শীষকে বিজয়ী করে এবং ভোলা একটা অত্যাধুনিক হাসপাতাল হয়।